কেমন আছেন বন্ধুরা? আমি দেবযানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই একটি ইন্টারেস্টিং রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি বিয়ের পরে যখন ফার্স্ট মোটামুটি একটু রান্না শিখি, তখন আমি এই মাছের ঝোলটা করেই কিন্তু সকলের মন জয় করে ফেলেছিলাম। তো আপনারা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে আমি রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব। নামটা শুনে মনে হচ্ছে ভীষণই কিন্তু না, একদমই না। এবং সেই জন্যই তো দেখতে হবে কেন একদমই না। রুই মাছের ঝোলের রেসিপিটি করবার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এই পুরো রান্নাটি কিন্তু আমার সর্ষের তেলে হবে। সেই সঙ্গে সঙ্গে আমি 4 পিস রুই মাছও নিয়ে নিয়েছি, যাতে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো নর্মালি আমি খুব সুন্দর করে গোল্ডেন একটা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার সকল বন্ধুকে আন্তরিক অনেক 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 ভালোবাসা। সেই সঙ্গে যে সকল নতুন বন্ধুরা আমার এই রান্নার পর্বগুলিকে দেখছেন, তাদের কাছে আমি অনুরোধ করব অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন। তো বন্ধুরা, এভাবেই আমার সঙ্গে প্রতিটা পর্বে আপনারা একই রকমভাবে সঙ্গে থাকুন। সেই একই তেলের ভেতরে আমি একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব এবং যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, আমি এখানে অর্ধেক পেঁয়াজের ব্যবহার করেছি এবং পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেছি এবং খুব সুন্দর করে একটু ভেজে নেব। আমি একটি গোটা টমেটো ব্যবহার করেছি এবং বেশ বড় বড় করেই রেখেছি, যাতে একেবারে গলে না যায়। সাথে সাথে হাফ চামচ মতন আদা এবং পেঁয়াজ রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম। সেই সঙ্গে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর সাথে সাথে অবশ্য করে স্বাদ মতন লবণ। এবার সমস্ত উপকরণগুলিকে দিয়ে দেওয়ার পরে আমি এবার খুব সুন্দর করে এটাকে কষাতে থাকবো। মিনিট 3 ধরে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। ঝালটা আপনারা পুরোপুরিভাবে অপশনাল হিসেবে নেবেন এবং আপনাদের ইচ্ছা খুশি মতন দেবেন। এখানে মজার পার্ট এটাই, মশলা কম হওয়া সত্ত্বেও আমি কিন্তু জলের ব্যবহারটা অনেকটা করেছি। এবার আমি সুন্দর করে মশলাটাকে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, সাথে সাথে মাছগুলিকেও অ্যাড করে দিয়েছি। এবার যে একটু ফুটতে শুরু করবে, আমি এটাকে ঢেকে দেব এবং ঢেকে 3-4 মিনিট মতন আমি রান্না করে নেব। এই রান্নাটির স্বাদ নিতে গেলে কিন্তু অবশ্য করে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তাহলে আমাদের জলটাও বেশি করে দিতে হবে এবং সেটা মাথায় রাখতে হবে জল যেন কমে না যায় খুব। তো আমার 3-4 মিনিট মতন রান্না হয়ে গেছে। এবার নামানোর সময় আমি এখানে তড়কা মশলা ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে গরম মশলাটিকেও ব্যবহার করতে পারেন, তো এটা পুরোপুরিভাবে অপশনাল। তো বন্ধুরা, অবশ্য করে কিন্তু ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্য করে কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। কিছু সময় অনেক কম মশলাতেও অনেক সুস্বাদু রান্না হয়, আর বাড়িতে সবসময় তো রিচ না খাওয়াই ভালো। তো সে কথা মাথায় রেখেই আমার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো বন্ধুরা, এভাবেই আমার সঙ্গে আমার সমস্ত পথ চলায় আমার সঙ্গী হয়ে পাশে থাকবেন। আমি আপনাদের সঙ্গে এরকম সুন্দর রেসিপি শেয়ার করতে থাকবো। অনেক ভালোবাসা বন্ধুরা। আগামী পর্বে আবার দেখা হবে। তাহলে টাটা বন্ধুরা।